এক থালা গরম ভাতের সাথে 10 রকমের ভর্তা। ভাবছেন তো পুরো দিন রান্নাঘরে কাটাতে হবে? একদমই না। আজকে আমি আপনাদের দেখাবো বাটাবাটির এক বিন্দু ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে আলু, ডিম, ডাল থেকে শুরু করে চিকেন আর মাছের জিভে জল আনা 10টি ভর্তার রেসিপি। যারা ভর্তা খেতে ভালোবাসেন কিন্তু শিলপাটায় বাটার ভয়ে পিছিয়ে যান, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। কথা দিচ্ছি এই রেসিপি দেখার পর আপনার দুপুরের খাবার হবে রাজকীয়। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে নিয়ে নিচ্ছি প্রায় 16 থেকে 18 মতো শুকনো মরিচ। ভয় পাবার কিছু নেই, ভর্তার আইটেম যেহেতু বেশি তাই মরিচও একটু বেশি লাগবে। এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর ঝাল ঝাল গ্রান বের হয়। মরিচটা ভাজা হলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি কিছু রসুনও দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। এই স্টেপটাই সব ভর্তার টেস্টকে অন্য লেভেলে নিয়ে যাবে। এখন ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি মরিচের বোটাগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। তারপর লবণ দিয়ে মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। পুরা গুঁড়া না, একটু দানাদার রাখছি। এই কাজটা যদিও একটু কঠিন, চাইলে হাতে গ্লাভস পরেও ভর্তার এই কাজটা করতে পারেন। পেঁয়াজের এই ভর্তাটাও খেতে গেলে কিন্তু মজাটা বেশি লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। যত ভালো করে চটকে নেবেন ততই পেঁয়াজের রস বেরিয়ে আসবে আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে যাবে। এইটাই হচ্ছে আমার আজকের সব ভর্তার ম্যাজিক বেস। আলু ভর্তা এমন একটা জিনিস যেটা থাকলে আর কিছুই লাগে না, শুধু ভাত থাকলেই হলো। এখানে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ মরিচের বেসটা। এরপর একটু ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে অবশ্যই সরিষার তেল। এইটা ছাড়া ভর্তা অসম্পূর্ণ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই কেমন সফট আর ক্রিমি লাগছে। ডিম থাকলে রান্না নিয়ে চিন্তা নেই। সেদ্ধ ডিমগুলো এবার ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখানো সেই পেঁয়াজ মরিচ, একটু ধনেপাতা আর একটু সরিষার তেল, স্বাদ অনুযায়ী লবণ। তারপর এবার মেখে ফেললাম। এই ভর্তাটা গরম ভাতের সাথে দিলে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। এইটা আমার পার্সোনাল ফেভারিট। স্মোকি ফ্লেভারের জন্য বেগুনটা আমি আগেই একটু হলুদ ও লবণ মরিচ দিয়ে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেসটা, ধনেপাতা আর স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে সরিষার তেল। এখন মেখে ফেললাম। এই গন্ধটা যদি আপনারা অনুভব করতে পারতেন, উফ! ডাল ভর্তা সিম্পল কিন্তু টেস্টে একদমই অসাধারণ। সেদ্ধ ডাল নিয়ে নিচ্ছি। আমি হালকা হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে মাখানো পেঁয়াজ মরিচ দিচ্ছি। এরপর ধনেপাতা, স্বাদমতো লবণ ও সরিষার তেল হালকা করে মেখে ফেললাম। চাইলে এখানে একটু ভাজা রসুন বাড়তি দিয়ে দিতে পারেন, স্বাদ কিন্তু ডাবল হয়ে যাবে। ঢেঁড়স অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে ভর্তাটা বানালে সবাই খাবে। আমি ঢেঁড়সগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, এখন চটকে নিচ্ছি। পেঁয়াজ মাখানোটা দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু লবণ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার ভালো করে মেখে নিচ্ছি। একবার ট্রাই করে দেখবেন, অবাক হয়ে যাবেন কতটা টেস্টি হয়েছে। হেলদি কিছু খেতে চাইলে এইটা অবশ্যই ট্রাই করুন। সেদ্ধ বরবটি নিয়ে নিলাম। খুব ভালো করে বরবটিগুলোকে মেখে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে কিন্তু বাটাও বেটে নিতে পারেন, তবে আমি আজকে হাতে মাখা যেহেতু ভর্তা বানিয়ে দেখাবো তাই এটা হাতেই করে দেখাচ্ছি। এবার সাথে সেই পেঁয়াজ মাখা মিশিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব লাইট কিন্তু অনেক টেস্টি। এই ভর্তাটা একটু টক একটু মিষ্টি, একদম ব্যালেন্স। টমেটো পুড়িয়ে নিয়েছি আগে।
খোসাটা ছাড়িয়ে টমেটোগুলোকে একটু চটকে নিচ্ছি। এখন সেই পেঁয়াজ মরিচের বেসের সাথে মিশিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর ধনেপাতা, তেল দিয়ে এবার মেখে ফেলছি। এটা হলে ভাত বেশি খাওয়া হয়ে যায়। চিকেন থাকলে ভর্তাও প্রিমিয়াম হয়ে যায়। আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে কয়েক টুকরো চিকেন ভেজে নিয়েছিলাম। এখন এই চিকেনটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর কিছু পেঁয়াজ মরিচের মাখানোটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ আর সেই সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইটা কিন্তু বাঙালির আসল ভালোবাসা। মাছ ভেজে নিয়েছিলাম আমি আগেই থেকেই। এবার আমি মাছের কাঁটাটা আলাদা করে নিচ্ছি। খুব সাবধানে এই কাজটা করবেন। এখন মাছগুলোকে একটু মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাখাটা, এরপর ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ আর সরিষার তেল। সরিষার তেল একটু বেশি দিলে স্বাদ একদম অন্য লেভেলের হয়। ঝাল প্রেমীদের জন্য স্পেশাল আইটেম। ভাজা রসুন নিয়ে এর মধ্যে মাখানো পেঁয়াজ মরিচ, ধনেপাতা কুচি, তেল দিয়ে এবার মেখে ফেললাম। এইটা একটু ঝাল করে খেলে আসলেই মজা লাগে। ফাইনাল প্রেজেন্টেশনে আসি এবার। সব ভর্তা একসাথে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতেই কেমন লোভনীয় লাগছে দেখুন দর্শক। এইভাবেই খুব সহজে কম সময়ে 10 রকমের ভর্তা বানানো যায়। পরিবার নিয়ে বসে গরম ভাতের সাথে খেলে একদমই জমে যাবে। আসছে পহেলা বৈশাখে এমন কয়েকটি আইটেমের ভর্তা যদি রাখেন আপনি খাবার টেবিলে, তাহলে আপনার ডাইনিং হয়ে উঠবে একদম রাজকীয়। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।